অমৃতা, অমৃতা তাড়াতাড়ি করো, সবাই অফিস চলে গেছে। কোথায় ছিলে তুমি? দি, অ্যাকচুয়ালি না আমার দাঁতে ব্যথা করছে, তো ভাবছি একটুখানি ডেন্টিস্টকে গিয়ে দেখিয়ে নেব। কি হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু ব্যথা শুধু। আমি তোমার সাথে যাব? না না না, তুমি অফিস যাও, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা। রুচিতা, তুমি তাড়াতাড়ি পেস্ট কন্ট্রোল করে উপরে অফিসে চলে আসবে, আমরা ওখানেই আছি। হ্যাঁ বৌদি। আসুন। আমরা না শুধু হল আর কিচেনেই স্প্রে করাতে চাই। ম্যাডাম, সবার প্রথমে আপনি আপনার ঘরের সমস্ত দরজা আর জানলাগুলো বন্ধ করে দিন, আর সেই সমস্ত ঘরগুলো বন্ধ করে দিন যেখানে পেস্ট কন্ট্রোল করা হবে না। যদি ঘরের দরজা জানলাগুলো বন্ধ থাকে তাহলে পেস্ট কন্ট্রোলটা ভালো হবে। ঠিক আছে, আমি সব জানলা বন্ধ করে দিচ্ছি। এমনিতে কতক্ষণ লাগবে আপনাদের? 1 ঘন্টা মতো, কিন্তু আমাদের কাজ শেষ হওয়ার পরও আধ ঘন্টা মতো যেন ওই ঘরে কেউ না ঢোকে, কারণ ধোঁয়ার জন্য শ্বাস নিতে প্রবলেম হতে পারে। আপনারা শুরু করুন, আমি বন্ধ করে আসছি। এই টাকাটা রাখুন আর এই জিনিসগুলো আমাকে দিন। আর হ্যাঁ, আপনাদের আরও একটা কাজ করতে হবে। ঠিক আছে, কাজ তো হয়ে যাবে, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এটা কিন্তু বাকি লোকজনদের জন্য সেফ নয়। যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার দায় কিন্তু আমরা নেব না। নিহারকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমি তোমার পার্টনারকে কল করছি। ঠিক আছে। আমরা এখানে আমাদের কাজ শুরু করে দিয়েছি, তুমিও বাইরে তোমার কাজ শুরু করে দাও। কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর শোনো, এই পেস্ট কন্ট্রোল করার দাদা পিলারের পিছনে কি করছেন? দাদা, আপনি এখানে কি করছেন? কিচেন তো ওইদিকে। উফ, বাঁচলাম। 1 সেকেন্ড দাঁড়ান। আমি এমনি সব জানলা বন্ধ করে দিয়েছি। আর আপনাদের পুরো কাজটা শেষ করতে আর কতক্ষণ সময় লাগবে? হে ভগবান, আমি কিছু বললে তো আমাকে চিনতে পেরে যাবে। আপনাকে জিজ্ঞেস করছি, আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম, আসলে ও কথা বলতে পারে না, বেচারি বোবা। কিন্তু এক্ষুনি তো ফোনে কথা বলছিলেন। কি? ম্যাডাম, ও এইটুকুই বলতে পারে।
হতে পারে কেউ ওকে কিছু বলার জন্য ফোন করেছিল। সরি। আর ম্যাডাম, ওই 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা শুরু করুন। এই রিংটোনটা তো চেনা জানা মনে হচ্ছে। ম্যাডামকে ফোনটা করে বলে দিই যে আমি সমস্ত দরজাগুলো গ্লু আর টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ রুচিতা, কি পেস্ট কন্ট্রোল হয়ে গেছে এত তাড়াতাড়ি? তাহলে আমরা যাব বাড়িতে? আচ্ছা, পেস্ট কন্ট্রোল হয়ে গেছে। এত তাড়াতাড়ি পেস্ট কন্ট্রোল হয়ে গেল মা? হ্যাঁ, রুচিতা যখন বললো হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু ওর গলাটা কেমন আলাদা আলাদা লাগছিল। এটা করলে গলাও বদলে যায় নাকি? কি জানি মা, হয়তো বদলে যেতে পারে। গুড বাই রুচিতা, আজ তোমার এই বাড়িতে শেষ দিন। এই পেস্ট কন্ট্রোলের ধোঁয়ার সাথে তুমিও উবে যাবে। চলো সবাই বাড়ি যাই, আমার খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নিতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা আসছি। হ্যাঁ, আপনিও কিছুক্ষণের জন্য বাইরে চলে যান। ঠিক আছে। সরি সরি ম্যাডাম। এই কি করলি তুই? সরি ম্যাডাম, ক্ষমা করে দেবেন, আসলে ও ভুল করে ফেলেছে। ঠিক আছে, কিন্তু আপনার খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, আমরা আসছি, আপনি ভিতরে গিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এখনো এত ধোয়া, রুচিতা আমাদের ডাকলো কেন? রুচিতা, রুচিতা, রুচিতা। মা কি আমাকে ডাকছেন? রুচিতা, রুচিতা, রুচিতা।
তোমাকে এখন যতই কেউ ডাকুক রুচিতা, এখন তুমি কিছুই শুনতে পাবে না। দম বন্ধ হয়ে আসছে আমার। মা মা তুমি বসে পড়ো। ঠাকুমা আপনি এদিকে আসুন। সাবধানে ঠাকুমা। মা চলো আমরা আবার অফিসে চলে যাই। রুচিতা, অনেক ধুয়ো এখানে, আমি অফিসে যাই। রুচিতা, 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 রুচিতা। এই রুচিতা দরজা বন্ধ করে দিল কেন? কি কেন? দম নিতে পারছি না। মা সামলাও, কষ্ট নিজেকে হচ্ছে, সামলাও তুমি। যখন এখানে এত ধোঁয়া। আরে কেউ জানলাটা গিয়ে নিহার, প্রতীক, জানলাগুলো খুলে দাও, ধোঁয়া বেরিয়ে যাক। যাও। মা নিজেকে সামলাও তুমি। তাড়াতাড়ি দরজা খোলো। বাবা এই জানালাটা জাম হয়ে গেছে, এই জানালাটাও খুলছে না। হ্যাঁ, নিহার, প্রতীক, জানলাগুলো খোলো প্লিজ, ধোঁয়া বাইরে যেতে দাও। বুঝতে পারছি না যে রুচিতা এরকম কি করে করলো। মা মা তুমি নিজেকে সামলাও। মনে হচ্ছে কেউ এটাকে লক করে দিয়েছে। রুচিতা এরকম কেন করবে? কোথায় চলে গেল সবাই? কেউ নেই তো এখানে। বাইরে চলে যাননি তো সবাই? নিহার বাবুকে ফোন করে জিজ্ঞেস করি। মা মা, এই তো এই তো এই তো। ভেঙে ফেলো দরজা। মা মা কেউ একটু জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। ঠাকুমা মা আরেকটু মা। নিহার, কি হলো, দরজা কেন খুলছে না? ওমা ওমা ওমা। এই শোনো না, মার শরীর খুব খারাপ মনে হচ্ছে, মাকে উপরে নিয়ে যাই, ওখানে একটু ধোঁয়া কম হবে হয়তো। মা ওঠো। হ্যাঁ হ্যাঁ তাই চলো, উপরে নিয়ে যাই। মা মা কি হলো মা? মা উপরে চলো। মা মা ঠাকুমা ঠাকুমা মা ঠাকুমা মা ঠাকুমা ওঠো। মা প্রতীক দেখো। অনেকক্ষণ হয়ে গেল, আমি দরজা জানালাগুলো খুলে দিই যাতে কোনো গন্ডগোল না হয়। বোধহয় সবাই গার্ডেনে চলে গেছে, একবার দেখে আসি। আরে ঠাকুমা দরজাটা খোলো ঠাকুমা তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। মা মা ঠাকুমা মা খোলো, কেউ আছো বাইরে? খোলো খোলো। আজকে তো বাড়ির কাজের লোকেরাও ছুটিতে, না হলে ওরাই দরজা খুলে দিত। কি করব, কাকে ডাকবো? তাড়াতাড়ি। প্রতীক প্রতীক কাউকে একবার ফোন করে ডাকো। হ্যালো নীরজ, শুনছিস? তুই এক্ষুনি বাড়ি চলে আয়, দরজা লক হয়ে গেছে, দরজা খোলাতে হবে। ঠাকুমারও শরীর খারাপ হয়ে পড়েছে, প্লিজ তাড়াতাড়ি আয়।
নিহার, আমি আমার বন্ধু নীরজকে ফোন করে দিয়েছি, ও আসছে সাহায্য করতে। ততক্ষণ আমি অফিসের দরজা খোলার চেষ্টা করছি। ঠিক আছে তোকে ঠাকুমা। রুচিতা, রুচিতা, দরজা খোলো। রুচিতা, আঙ্কেল, আন্টি, মা, মা, অমৃতা, আমরা ঘরের ভেতরে আটকে পড়েছি। এই দরজা জানলাগুলো খোলো। পেস্ট কন্ট্রোলের ধোঁয়ায় আমাদের দম আটকে আসছে। দি তুমি টেনশন করো না, আমি কিছু করছি। কি করব? অমৃতা, জানলাগুলো খোলো। মাকে দেখো, জানলা খোলো। অমৃতা, অমৃতা, কি হয়েছে? রুচিতা, তুমি সবাইকে বাড়ির মধ্যে বন্ধ করে দিয়েছো। বিষাক্ত ধোঁয়ায় সবার কষ্ট হচ্ছে। কি? দিদা, কিন্তু আমি তো দরজাটা শুধু ভেজেই রেখেছিলাম, বন্ধ হলো কি করে? আমি কি করে জানবো? হে ভগবান, আমি অফিস গিয়ে একবার অফিসের দরজাটা খুলে আসি। তার সময় নেই রুচিতা, কিছু করতে হবে। অমৃতা, তুমি এটা, অমৃতা আসতে। আমি আপনাদের কিচ্ছু হতে দেব না। বাড়ির একটা এক্সট্রা চাবি মিটার বক্সে রাখা আছে, আমি সেটা নিয়ে আসছি। বাইরে চলো, আপনারা বাইরে বাইরে চলুন, চলো। ওনাকে নিয়ে আসুন। বাইরে চলুন দিদা, ঠাকুমাকে নিয়ে বাইরে চলুন। ঠাকুমা, চলুন, চলুন, আপনি চলুন। মা, চলো, চলো মা। এইসব কি করে হলো? তুমি এত বড় ভুল কি করে করতে পারলে রুচিতা? তুমি যখন জানতে বাড়ির মধ্যে ধোঁয়া আছে, তখন তুমি ফোন করে আমাদের ডাকলে কেন? বাবা, আমি তো কোনো ফোন করিনি। আচ্ছা, তুমি ফোন করনি? তাহলে আমরা স্বপ্ন দেখেছিলাম বাড়ি ফিরে আসার জন্য। আমাদের সবাইকে এখানে ডেকে আমাদের মেরে ফেলতে চেয়েছিলে তুমি? না মা, এরকম কিছু নয়। আমি কিছু করিনি। আমার একদম মনে আছে আমি কোনো ফোন করিনি। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। আমাদের এখানে আটকে নিজে অফিসে চলে গেলে। আমি কতবার ডাকলাম রুচিতা রুচিতা, কিন্তু তুমি তো শুনলেই না। সরি মা, খুব ধোঁয়া ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আর বাইরে ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছিল, তাই আমি কিছু শুনতেও পাইনি।
কিন্তু অফিস গিয়ে যখন তুমি দেখলে যে ওখানে কেউ নেই, তুমি তাও ফেরত এলে না? না দাদা, আমি গার্ডেনে গেছিলাম, আমার মনে হয়েছে আপনারা হয়তো ওখানেই থাকবেন। আর আমি নিহার বাবুকে ফোনও করেছিলাম, কিন্তু উনি ফোনটা ধরেননি দাদা। হ্যাঁ বাবা, ওর মিসড কল এসেছে। কিন্তু তোমার এই ভুল হওয়ার কারণে মায়ের যদি কিছু হয়ে যেত তখন? বাবা, আমার মনে হয় খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মা তো সবাইকে বলছিল যে রুচিতার আওয়াজটা একটু অন্যরকম লাগছিল। হতে পারে কোনো ক্রস কানেকশন হয়েছে। ব্যাস নিহার, বউয়ের পক্ষপাতিত্ব করা বন্ধ করবি তুই। এই মেয়েটা আমাদের প্রাণ নিতে চেয়েছিল, আর তুই ওরই পক্ষপাতিত্ব করছিস। যাক, ভালোই হয়েছে যে আমি ঠিক সময়ে এসে আপনাদের সবাইকে বাঁচাতে পেরেছি, না হলে আজ তো কেলেঙ্কারি হয়ে যেত। ঠিক বলেছো মা, আজ তোমার শুভবুদ্ধির কারণে মায়ের প্রাণ বেঁচেছে, নয়তো জানি না কি ঘটে যেত। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে ক্ষমা করে দিন, আমি জেনে বুঝে কিছু করিনি, সবটা অজান্তেই হয়েছে। সরি। অজান্তে তুমি একটু বেশি ভুল করে ফেলছো রুচিতা। সময় থাকতে থাকতে শুধরে যাও, না হলে আমি বাধ্য হব কঠিন সিদ্ধান্ত নিতে।